বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর পনিরের রেসিপি দেখাবো। আমি পনির ভালোবাসি বলে নয়, এই রেসিপিটা তোমরা গেস্ট এলে বাড়িতে নিজেরা সবাই একসাথে ট্রাই করতে পারো। বেশ সুন্দর দেখে মনে হচ্ছে কি না কি কতই না জানি টাইম লেগেছে, কিন্তু এটা বিশ্বাস করো সব ইনগ্রিডিয়েন্টস হাতের কাছে জড়ো করে নিলে মাত্র 15 মিনিটে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর আমি চটজলদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে বেশ পছন্দ করি। তো বন্ধুরা চলো শুরু করি। তার আগে বলে নিই, নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। প্রথমে আমি পনিরটাকে হালকা ভেজে নিয়েছিলাম, অনেকে না ভেজেও করে, কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছিলাম তেলের ওপরে। তারপর আর একটা কড়াই দিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল। তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো, তবে সাদা তেল দিলে না এটা একটা রেস্টুরেন্ট ভাব আসে, ভীষণ ভালো হয়। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে এটা তোমরা খেতে পারবে। প্রথমে এই টুকরো করে রাখা আলুটা আমি লাল করে ভেজে নিয়েছিলাম। এই সবজিটায় কিন্তু কোনো রকম হলুদ আমি ইউজ করিনি, তোমরা ইচ্ছে করলে অল্প করতেও পারো, আমি করিনি, কালারটা বেশ সুন্দর আসে। তারপর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই মশলা বাটা, যার মধ্যে ছিল কাজু আর তিল, সাদা তিল, আর চারমগজ আর পোস্ত বাটা একসাথে। আর একটা কাঁচা লঙ্কা ছিল, কারণ এর আগের দিন মাংস রান্না করে আমি ভীষণ ঝাল হয়ে গেছিলো, তাই আমি ভয়ে ভয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। সেই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মিক্সি ধোয়া জলটাও আমি অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। দেন 5 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর আমার ঘরে তৈরি একটু ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম। এই ভাজা মশলার রেসিপিটাও কিন্তু আমার ফেসবুকে আছে, ইউটিউব চ্যানেলে তো আছেই। তো যাই হোক, ভাজা মশলাটা দিয়ে তারপর আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর 5 মিনিট পর ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমার হালকা করে ভেজে রাখা পনির, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকামটা একসাথে দিয়ে দিয়েছিলাম। তারপর হালকা হাতে এগুলো একসঙ্গে মশলার সাথে মিশিয়ে দিয়েছিলাম। মিশিয়ে গ্যাসটাকে একদম সিম করে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো। এটা তোমরা ঢাকা চাপাও দিতে পারো, নাও পারো। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি আর ঢাকা দেওয়ার আমার দরকার পড়েনি। তারপর কড়াইয়ের মধ্যেই হালকা হাতে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়েছিলাম। তোমরা দেখবে তোমাদের যদি জল লাগে দেবে, নইলে দেবে না। তারপর 5 মিনিট ঢাকা দিলেই এটা এক্কেবারে রেডি। আমার বলতে যতটা টাইম লাগলো, করতে কিন্তু এই সবজিটা আরও কম টাইম লাগে। তোমরা একবার অন্তত এটা বানিয়ে খেও। এই যখন ফুটবে তখন যা গন্ধটা বেরোয় না, দারুণ লাগে, একদম পুরো বিয়ে বাড়ির মতো, ভোজ বাড়ির মতো। একেবারে শেষে আমি দিয়েছিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 চামচ বাটার। ব্যাস, শেষ। এবার ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে একেবারে রেডি এই পনিরের সবজিটা। মশালা পনিরও বলতে পারো, নামটা তোমরা দিয়ে দাও। এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। এই দেখো, একদম রেসিপি রেডি। আর নামটা তোমরাই দিয়ে দিও। এই রেসিপিটা একদম তোমাদের জন্য বন্ধুরা। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।